নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয়। তোমরা কেমন আছো? এই ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। আমরা এই ঘুরতে গেছিলাম, সেই দ্বিতীয় পার্ট এটা, মানে দুদিন ছিলাম, একটা ভিডিও তো হয়নি। তারপরেও এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দেখো, আমরা এখন যাচ্ছি জুবলি পার্ক। আগের দিন যেতে পারিনি, বৃষ্টি হয়েছে প্রচুর। এখানকার রাস্তাঘাট কত সুন্দর, আর এখানকার রাস্তাঘাট যত সুন্দর, আর এখানকার একটা জিনিস কি বলতো, মানে এটা হচ্ছে, আমরা গেছিলাম তো টাটানগর, এটা হচ্ছে জুবলি পার্কের মেন গেট। এখান থেকে আমরা যাচ্ছি। দেখো, আগের দিন এসেছিলাম, আগের দিন সন্ধ্যেবেলা এসেছিলাম, মানে আমরা দুদিন ছিলাম মোটমাট। ওই দেখো, সবাই আগে চলে গেছে, আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছি। দুদিন ছিলাম। প্রথম দিন আমরা গেছিলাম বিকালে, মানে সন্ধ্যের সময়, তখন প্রচুর বৃষ্টিও হচ্ছিল, তখন বন্ধও ছিল। আর যদি সেদিনকার, মানে আমাদের দুদিনের প্ল্যানের মধ্যে ছিল। আর মানে আজকে যে আমরা এখানে এসেছি, মানে পার্কে, আজকে পার্কে আসার কথা ছিল না, আমরা আজকে যাওয়ার কথা ছিল ঘাটশিলা। সেখান মানে প্রথম দিন জুবলি পার্ক ঘুরবো, আর এক জায়গায় গেছিলাম, সেখানে ঘুরেছি, সেটা তো দেখেছো তোমরা আগের ভিডিওতে। আর ওয়েলকাম টু জুবলি পার্ক। আর ওই আজকে ছিল ওই ঘাটশিলা দেখবো, দেখে আমরা এখান থেকে একবারে বাড়িতে ট্রেনে রওনা দেবো। এদিকে যাই হোক, প্ল্যান ক্যান্সেল হয়ে গেলো। বলে না, যা হয় ভালোর জন্যই হয়, মঙ্গলের জন্যই হয়। সেদিনকার প্ল্যানে ক্যান্সেল হয়ে গেছে বলেই আজকে আমরা এই দিনটা এত সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। ওখানে যে ঘাটশিলায় যেতে পারিনি ঠিকই, কিন্তু তার দিয়েও আনন্দ মজা হয়েছে আজকে। আমরা দেখো, পার্কটা বিশাল বড়, আর সেদিনকে সন্ধ্যেবেলায় আমরা কতটুকুই বা দেখতে পেতাম, সত্যিই দেখতে পেতাম না। দিনের বেলায় এই যে এখন আসছি, এটা হচ্ছে সকালবেলায় 10টার সময়। এই যে এদিকে আবার বলছি একটু হাই হ্যালো বলে দে, যে আমাদের ভাইপো হয়, তো একটু ভিডিও বানাচ্ছে। আর পার্কটা প্রচুর বড়, জুবলি পার্ক মানে যেরকম শুনেছিলাম তার দিয়েও বড়। আর বিকালবেলা তো আরও সুন্দর। এখানে একটা জায়গায় দেখো, আমরা ছবি তুলেছি। এটা হচ্ছে ওয়াটার পার্ক, আরও এমনি অন্যান্য কিডস জোন ছিল, মানে অনেক রকমের রাইড সাইড ছিল এখানে। এখানে যেতে গেলে মানে 250 টাকা না 500 টাকা পার পার্সন। আর এখানে হচ্ছে ওয়াটার পার্ক, ঘেরা রয়েছে, এখানে পাশ দিয়ে দেখা যাচ্ছিল অল্প অল্প। আর সবাই এখানে আবার মর্নিং ওয়াক করতে আসে। আর এখানে কিছু কিছু গাছ রয়েছে এত সুন্দর, প্রচুর, মানে খুব সুন্দর, গোলাপি গোলাপি, মানে বিদেশি গাছ মনে হয় আমাদের কাছে, বিদেশি গাছ, কেননা আমরা এদিকে দেখিনি। আর এখানে প্রচুর গাছগুলোর পাতা কি সুন্দর গোলাপি, আর কত সুন্দর। মানে প্রথমে একটা গাছ দেখে তো আমাদের অনেক আনন্দ হয়েছে, আমরা শর্টস ভিডিও বানিয়েছি, প্রচুর ছবি তুলেছি। সবাই আসছে দেখো। আর আমার কাঁধে যে ব্যাগটা দেখছো, আরও এখানে আরও অনেক কিছু, মানে কাপেলও রয়েছে, তাই একটু ভিডিও করে নিয়ে দুষ্টুমি করে নিলাম, মানে সেরকম ভিডিও করিনি, আরও অনেকেই ছিল, পার্ক হিসাব ঠিকই তো না। আর এই যে দেখো, যে গাছটার কথা বলছিলাম, এটাই সেই গাছটা। কত সুন্দর, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর জায়গাটা। সবাই এখানে দেখে দাঁড়িয়ে গেছে প্রথমে। তারপরে আরও একটা সুন্দর জায়গা গেছি, মানে ঘুরতে ঘুরতে, সেই মানে এত সুন্দর পার্ক। এটা তো পার্কের শুরু সবে, পার্কের ওখানে বসার লাইটিং এত সন্ধ্যেবেলা, এত সুন্দর, এত আনন্দ হয়েছে, এত মজা করেছে। আমার ছেলের অবস্থা দেখো, মুখের অবস্থা। আর এখানে ছোট ছোট গাছ, কত সুন্দর গোছানো গাছানো। ছেলেকে এখানে আবার একটা ভিডিও দেওয়া হয়নি, এখানে মানে ওর বাবাকে ভ্যানিটি, তোমাদের দাদা ভাইকে ভ্যানিটি ব্যাগ দিয়েছি, তাই জন্য বলছি দাদা ওইটা একটু ভিডিও করে নি। এই ভিডিওটা মানে দেওয়া হয়নি হয়তো। দেখো, এখন ওই যে চলে এসেছি, জায়গাটার কথা বলছিলাম, এখান থেকে ওই ভিউটা দেখো সামনে থেকে, মানে আরো দারুণ লাগছিল। এত সুন্দর ফুল গাছ, এত গোছানো গাছানো, সত্যি অসাধারণ দৃশ্য ছিল। এই যে কোনোদিন বলতে পারবো না। আর ওই দূরে পাহাড়, এটা দিনের বেলায় একরকম পরিবেশ, আর রাত্রেবেলায় আর একরকম, মানে খুবই সুন্দর, এত সুন্দর, মানে যারা সামনে দিয়ে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না এখানে। তারপরে দেখো, এই কুকুরটাও আমাদের পেছন পেছন, আমরা যেখানে যতটা পুরো পার্ক ঘুরেছি, এই কুকুরটাও আমাদের পেছন পেছন ঘুরেছে। তারপরে আমরা সবাই একটু বিস্কুট টিস্কুট দিলাম, দিয়ে তারপরে ওই যে দেখো আমাদের অটো দাঁড়িয়ে আছে, এখন আমরা যাব চিড়িয়াখানায়। টাটা চিড়িয়াখানা, টাটা জু না কি একটা জানি, মনে নেই ঠিক। এখানে চলে এসেছি, এখানে দেখো টিকিট কেটে 2 নম্বর গেট থেকে যাচ্ছি আমরা ভেতরে। এখানেও খুব সুন্দর, অনেক আনন্দ মজা হয়েছে।
কত সুন্দর রাস্তাঘাট। এখানে সবচাইতে বেশি ভালো লেগেছে রাস্তাঘাট, পিচ চওড়া রাস্তার পাশ দিয়ে পাহাড় জঙ্গল, খুব মানে খুব সুন্দর, এত ভালো। এই যে দেখো এই পার্কটায় এসেছি আমরা। এই পার্কটা প্রচুর বড়, কিন্তু দুঃখের বিষয় এই পার্কটায় হাতিও নেই, আর একটা জানি কি জন্তু নেই জানি, হাতিও নেই, গন্ডারও ছিল না, আরও একটা জানি কি ছিল না, ঠিক মনে পড়ছে না। এই দেখো আর এখানে ঝর্ণা, এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে একটু ঝর্ণা টর্ণা দেখে নিয়ে তারপরে তোমরাও দেখো আমাদের সাথে আমরা কি কি দেখি। প্রথমে ঢুকে দেখলাম এই কুমির, মানে 3-4টে কুমির ছিল, যে যার মতন ঘুমিয়ে ব্যস্ত, বিশ্রাম নিচ্ছে মহারাজারা। তাদের কাজ কি, আমি শুধু ভাবি এরা একটুখানি খাঁচা, পশু পাখিরা, আমরা মানুষ হয়েই তাই একটুখানি জায়গায় বন্দি থাকতে পারি না, আর ওরা তো পশু পাখি। আর এই দেখো এই গাড়িগুলো, আর এই দেখো কত বড় কচ্ছপ এখানে স্ট্যাচু। আর এই গাড়িগুলো করে ঘুরলে পার পার্সন না, একটা পুরো গাড়িটাই বুক করো, যে 1জন হও বা 5জন হও। ওই দেখো আর এখানে একটা জিনিস, এখানে মনে কোথাও ট্রেনিং, মানে এই প্লেন না ফায়ার প্লেন কি বলে ঠিক জানি না আমি, সেই প্লেনগুলো মানে প্রচুর উঠছিল, প্লেনগুলো প্রচুর মানে এখানে হয়তো ওই দেখো একটা হেলিকপ্টার গেল, একটু ভিডিও করে নিলাম, এটা অনেক উপর থেকে যাচ্ছিল, তাও জুম করে ভিডিও করেছি। আর প্লেন প্রচুর যাচ্ছিল, মানে 2 মিনিট 4 মিনিট পর প্লেন যাচ্ছিল, তার মানে কোথাও ট্রেনিং দেয়, হয়তো ট্রেনিং সেন্টার রয়েছে বা কিছু, শেখানোর জায়গা হয়তো আছে। আর এখানে দেখো তারপরে আমরা চলে আসলাম হরিণ দেখতে। হরিণই তো, সাদা হরিণও ছিল এখানে, সাদা হরিণ রয়েছে। ওই যে এই সাদা হরিণ আমি প্রথম দেখলাম। সাদা ময়ূর দেখেছি আমি আগে, বিয়ের পরে ঘুরতে গেছিলাম পুরীতে, সেখানে দেখেছিলাম চিড়িয়াখানার নামটা ঠিক মনে পড়ছে না, সেখানে চিড়িয়াখানাটার নাম, যাই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর এখানে আমি চলে এসেছি ভাল্লুক দেখতে। ভাল্লুকটা এখানে ছাড়া থাকে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে এই খাঁচার মধ্যে রাখা যায়। ভাল্লুকটা বারবার এখান থেকে বেরোতে চাচ্ছিল, ওই দেখো খুব বোঝা যাচ্ছে না, খাঁচার মধ্যে আটকানো, পাশে খালি জায়গা রয়েছে, ওখানে ছাড়া থাকে। এই যে বারবার চলে আসছিল ভাল্লুকটা, আর আমরা তো দেখেই ভয় পাচ্ছিলাম সামনে থেকে। তারপরে যখন হাঁটাহাঁটি করলাম, আর একটা জিনিস কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না খাওয়া দাওয়াটা মানে অসুবিধা বলতে, কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়াটা একটু বেশি অসুবিধা হয়ে যায়। কি খাওয়াবো, নিজেরা তো যা একটা খেলেই হয়। এখানে আমরা প্রথমে ঢুকলাম, দেখো এখানে ঢুকে প্রথমে জিজ্ঞেস করে চলে গেছি খাবো না বলে, মানে খাবো হয়তো আর অন্য ভাত আমরা যেহেতু বাঙালি, আমাদের খাবার একটা প্লেন গেল, যেহেতু বাঙালি আমাদের ভাতই খেতে ইচ্ছা করে। তা যাই হোক, পরোটা আগের দিন রাত্রে, এগ রোল, তারপরে চাউমিন খেয়েছিলাম। যতই যাই খাই না কেন, আমরা বাঙালি বস, আমাদের এক দুটো ভাত না খেলে হয় না। আমার তো হয় না, রুটি খেলেও আমার মনে হয় যেন কিছু খাইনি। তারপর এখান থেকে চলে আসলাম, এখানে কি জানি রয়েছে, এখানে রয়েছে বাঘ, সিংহ, ওই যে ঘুমাচ্ছে মহারাজা। আর এখানে একটা জিনিস কি বলতো, আমাদের কলকাতা চিড়িয়াখানায় সব খাঁচার মধ্যে নেট দিয়ে আটকানো চারিদিকে, আর এখানে সব খোলামেলা, মানে খোলামেলা, এখানে যে সিকিউরিটিও রয়েছে। তারপরে দ্বিতীয়ত এখানে ওই মানে অনেকটা করে গর্ত, সামনে গর্ত করা রয়েছে, জল দেওয়া রয়েছে, যাতে দিনই এবারে না আসতে পারে। দেখো সিংহ মহারাজা ঘুমাচ্ছে, একটাই সিংহ ছিল ওখানে, ছিল না একটা ছিল, ঠিক খেয়াল করিনি, একটাই। তারপরে এখন সবার খিদে লেগে গেছে, তোমাদের দাদা ভাইয়ের তো খিদে পেয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে খিদের চোটে। আবার এখান থেকে আবার একটা প্লেন যাবে, এই জন্য আবার ভিডিও করছি। ওই দেখো আবার একটা প্লেন যাচ্ছে, মানে মিনিটে এখানে প্লেন যায়। তারপরে দেখো আমরা আবার আগের দিকে যাচ্ছি, যে কি আছে, এদিকে ছোদ্দাকে 2টো টুপি পরিয়ে দিয়েছে, টুপি নেওয়ার লোক নেই। আর তারপরে ঘুরতে সবার খিদে পেয়ে গেছে, সবাই ঘুরতে খিদে পেয়ে গেছে, খাবে, কিন্তু কোথায় খাবে? তোমাদের দাদা ভাই তো রেগে যাচ্ছে বারবার। তোমাদের দাদা ভাই রেগে যাচ্ছে। আর এই দেখো এদিকে এসে হনুমান দেখতে, হনুমান ছিল অনেক, এখানে প্রচুর হনুমান ছিল। আর কি বলে, এখানে প্রচুর হনুমান ছিল।
আর এখানে আরও অনেক কিছুই ছিল, পাখি ছিল, অনেক রকমের নানান ধরনের পাখি ছিল, সবই দেখাচ্ছি একটা একটা করে, এই জন্য এত ভিডিওটা এতটা লম্বা হয়ে গেছে। আর দেখো এদিকে তারপরে ওই যে হাঁস, পাতি বড় বড় কি হাঁস বলেন না, রাজা হাঁস, সেই রাজা হাঁস, নানান ধরনের জিনিস রয়েছে দেখো। তারপরে লাস্টে খিদে পেয়ে যাচ্ছে, কী করবে তোমার দাদা ভাই তো রাগে রেগে যাচ্ছে। তা আমি সবাই বলছে ঠিক আছে চলো এবারে খেয়ে নিয়ে বাকিটা দেখবো। তারপরে বলছি ঠিক আছে, এই সামনে যখন চলে এসেছি মাছ, এখানে একটা এটা হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে এই ঘরটার মধ্যে, এটা দেখে তারপরে যাই। এদিকে পাহাড়ে একটা জিনিস খুব সুন্দর, এখানে পাহাড় পাহাড় পাহাড়, মানে একবার পাহাড়ে উঠছি, একবার পাহাড় থেকে নামছি। এই দেখো অ্যাকোয়ারিয়ামে অনেক রকমের মাছ ছিল। তারপরে দেখো উঁচু পাহাড়, ও এখানে না একটা মৌমাছির চাকও রয়েছে দেখো, একটা না অনেকগুলো মৌমাছির চাক, অনেকগুলো মৌমাছির চাক আছে দেখো, প্রচুর কয়টা গাছে মৌমাছির চাক রয়েছে। তারপরে এখানে দেখো, এখানে কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ আছে, ছোট ছোট, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, অনেকগুলো কচ্ছপ আছে। আর এই যে মৌমাছির চাক, কত অনেকগুলো মৌমাছির চাক আছে এখানে, এই যে আর সব কটা দিয়ে কিন্তু মৌমাছি রয়েছে অনেক, এই যে 7-8টা চাক ছিল একটা গাছেই। আর তারপরে দেখো আমরা আবার আগিয়ে যাচ্ছি, এবার বলতে চলো আর দেখতে হবে না, এবার খেয়ে আসি, এখানে কটা পাখি আছে, পাখি দেখে তারপরে যাবো খেতে। এই দেখো কত সুন্দর সুন্দর পাখি, নানান ধরনের পাখি, ছোট বড়। তারপর একটা সাদা পাখিও আছে, সাদা, এটা 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 কি মোরগ নাকি পাখি সেটা আমরা ঠিক বুঝতেই পারিনি এটা কি জিনিস, পাখি টাইপের কিন্তু দেখে বোঝা যায়নি এটা যে মোরগ না পাখি। এই দেখো কত সুন্দর কত সুন্দর। তারপরে এখানে চলে এসেছি জলহস্তি দেখতে। দেখো জলহস্তি, এখানে মেজি ডাকছিল আয় আয়, মেজির এখানে এসে বলে কি আমার এখানে, আমি ডেকেছি আমার এখানে এসে ছবি তুলে, মানে আমার কথা শুনেছে। দেখো আবার এদিকে আসবে জলহস্তিটা, এটা তোলা হয়নি, একটু অল্প অল্প তুলেছি ভিডিও, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো তাই। তাও এত জায়গা ঘুরেছি, এবার চলে এসেছি আমরা খেতে। ও এর মধ্যে আবার আইসক্রিমও খেয়েছিলাম আমরা। এই জায়গাটা দেখো, দেখ কলের ব্যবস্থা, জলের ব্যবস্থা এখানে। আর ওই পাশে বাটারফ্লাই ঘর, ওই যে ওই পাশে বাটারফ্লাই ঘর, বাটারফ্লাইটা দেখেই চলে যাবো, তারপর যাবো আমরা। আর বাটারফ্লাই ঘরটা এত সুন্দর, কিন্তু বাটারফ্লাইয়ের ভেতরে শুধু 2 রকমের বাটারফ্লাই দেখলাম বেশি, একটা কালো একটা সাদা, এই 2 রকমের বাটারফ্লাই আছে। এটা একটা নতুনত্ব জিনিস, এটা আমাদের এখানে কলকাতা চিড়িয়াখানায় নেই। ও এখানে সাপও ছিল না। কত সুন্দর, আর ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল। আর যে ঘরটা আটকানো ছিল বলে যে গরম ছিল তাও কিন্তু না। এই দেখো কত সুন্দর, এখানে আবার পাখার ব্যবস্থাও ছিল, পাখা দিয়ে মানে মাঝে মাঝে হয়তো হাওয়া টাওয়া পাস করে হয়তো, যেহেতু আটকানো জায়গা। আর এখানে একটা ঝর্ণা মতনও ব্যবস্থা করা আছে। আর কত প্রজাপতি, প্রচুর প্রজাপতি ছিল এখানে। আর ওখানে না আবার নকল ফুলও লাগানো ছিল। আমি যা বেচারা প্রজাপতিগুলোকে বোকা বানানো হচ্ছে। আর এদিকে চলে এসেছি খেতে। এখান থেকে আমি ভিডিও করতে পারিনি, যে ছেলের খুব খিদে পেয়েছিল, অল্প একটু ভিডিও করে দেবো। ছেলেকে খাইয়ে নিয়েছি। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছে। কিন্তু এখানে ফ্রাইড রাইসটা বানানো হয় কিন্তু ছোটো ছোটো কী একটা জানি চাল দিয়ে, আমরা পোলাও বানাই সেই রকম চাল দিয়ে বানাইছে ফ্রাইড রাইস। হ্যাঁ, এক এক জায়গায় রান্না এক এক রকম। এখানে চলে এসেছি। আর এখানে আর কোনো হোটেলও ছিল না, একটাই হোটেল ছিল এই ভেতরে। মানে খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা আবার একটু চলো আর একটু ঘুরে আসি। এবার এখানে এগুলো কি, ওগুলো হরিণ দেখলাম, দেখে আর একটু আরো পাখি মুরগি আর কি দেখলাম, ময়ূর। ও এটা ময়ূর, মানে ময়ূর দেখলাম। দেখে আর একটা না নতুনত্ব হনুমানই নতুনত্ব জিনিস এটা, মানে
হনুমানটার হচ্ছে গিয়ে মুখটা সামনেটা পুরো তিলক কাটা মতো লাল, পুরো তিলক কাটা। আর দেখো জেব্রাটা একা দাঁড়ায় ছিল, এই জন্য কান্না চিল্লাচ্ছিল। আর এই দেখো এখানে কি, এখানে আর একটা বাঘও ছিল, সেই বাঘটা তো দেখানো হয়নি। অনেক ভিডিও মানে কেটে কেটে দিয়েছি। এটা বাঘ ছিল, যে গাছের উপরে, আম গাছের উপরে উঠে ঘুমাচ্ছিল। আর এদিকে এই যে হনুমানের কথা বলছিলাম না, এখানে সেই হনুমানগুলো রাখা ছিল। ওই ঠিকঠাক ক্যামেরা ওঠেনি। আর হনুমানগুলো একটু সময়ের জন্য ছোটগুলো তো বোঝা যাচ্ছে না, কিন্তু বড় যে হনুমানটা, সেই হনুমানটা বোঝা যাচ্ছিল, পুরো লাল তিলক কাটার মতন, পুরো নাকের থেকে পুরো মাথা অব্দি তিলক কাটার মতন। ওই যে ছোট হনুমান ছিল কয়টা, আর ওই যে বড় হনুমান, মা না বাবা, যাই হোক, ও একটুখানি বেড়ে এবার ঘরের মধ্যে চলে গেছে, দেখা দেবে না। এইটা নতুনত্ব জিনিস দেখলাম। ওই যে বাঘের কথা বলছিলাম না, এই যে সেই বাঘ, ওই যে দেখো লেজ দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে লেজ, ওই যে বসে বসে ঘুমাচ্ছে আম গাছের মহারাজা না মহারানী। এরপরে পাখিটাকে দেখে তারপরে আবার রওনা দিয়েছি। আর এই গাড়িগুলো করে অনেকে দেখছিল, ওখানে দৌড়াচ্ছি, এখানে জলহস্তি উপরে উঠেছিল, হয়তো খাবার দিয়েছিল, তাই দৌড়াচ্ছে, দেখো তাও দেখতে পাইনি, নেমে গেছে। ওই যে একটুর জন্য দেখতে পাইনি, দেখেছি দূর থেকে, মানে ভিডিও করতে পারিনি। আর এখানে হরিণ রাখা রয়েছে, আর এখানে ওই যে গায়ে ছোপ ছোপ মতন আছে না, সেই হরিণগুলো রাখা রয়েছে, কিন্তু খাবার দিয়েছে বলে সবাই ওইখানে চলে গেছে, সবাই একজনও ছিল না এদিকে। আর এখানেও একটা কি জিনিস, এটা নাম বলতে পারবো না, মানে নাম জানা নেই, এটা কি জিনিস, ওই হরিণের মতনই দেখতে। আর এখানে সবাই দেখে এখানে একটু বিশ্রাম নিয়ে, সবাই একটু বিশ্রাম নিলাম, বসে নিলাম। তারপরে এদিকে ঝর্ণার কাছে আসলাম, এখানে আবার একটু ওই ঝর্ণাটা যেটা প্রথমে দেখলাম সেটাই এই পাশ থেকে দেখলাম, দেখে এখান থেকে আবার বেরিয়ে যাব। তারপরে এখানে সবাই একটু ভিডিও করে নিলাম, গেটের সামনে ভিডিও করে হাই বলে দিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, কেননা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারই আমাকে উৎসাহ করে যে আরও ভিডিও বানাই, ভালো সুন্দর ভিডিও বানাই। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কি করে আমি সবাই তো ওই অল্প, মানে প্রথম শুরু করে সাপোর্ট হয়তো তোমরা সবাই সাপোর্ট করো, বা